হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। এই চ্যানেলে প্রত্যেককে আরও একবার জানাই স্বাগত। আজকে একটা ব্রেকিং নিউজ তোমাদের দেওয়ার জন্যই উপস্থিত হলাম। এই নিউজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর বলতে পারো আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য, যারা বিহারে টিচার রিক্রুটমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছো। হ্যাঁ বন্ধুরা, আজকে পাটনা হাইকোর্টের তরফ থেকে 75% রিজার্ভেশন রুল যেটা পাটনায় চালু ছিল অর্থাৎ লাগু ছিল, সেটা বাতিল করে দেয়া হলো। কি সেই খবর, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে এই কদিন ধরে যেটা তোমাদের সবচেয়ে মাথা ব্যথার বিষয়, এই কদিন ধরে যেটা চলে আসছে তোমাদের সবচেয়ে মাথা ব্যথার বিষয় ডোমিসাইল কিন্তু এখনই লাগু হচ্ছে না। সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তথ্য সংযুক্ত এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমাদের মনে যে যে সংশয়গুলো রয়েছে সেটা তোমরা অতি সহজেই দূর করতে পারবে। চলো আজকের ব্রেকিং নিউজে যাওয়া যাক। আজকে পাটনা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে বিহার ল ইনক্রিজিং রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি কমিউনিটিস টু 65%। অর্থাৎ এসসি এসটি ওবিসিদের যেটা সুপ্রিম কোর্টের বা সংবিধানের নিয়ম অনুসারে 50%-এর অধিক রিজার্ভেশন থাকা যাবে না, অর্থাৎ রিজার্ভেশন চলে না যে কোনো স্টেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিহার সরকার গত বছর অর্থাৎ 2023 সালে কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বিল প্রয়োগ করে এই এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ 10% বাড়িয়ে দিয়েছিল, অর্থাৎ 50 to 65%, 15% বাড়িয়েছিল, 50 to 65% করে দিয়েছিল। এছাড়া আমরা জানি 2019 সাল থেকে জেনারেলদের জন্য 10% সংরক্ষণ লাগু রয়েছে, অর্থাৎ 65% প্লাস 10% অর্থাৎ 75% রিজার্ভেশন হয়ে যাচ্ছিল বিহারে। সেই নিয়েই বিহার পাটনা হাইকোর্টে একটা কেস চলছিল, সেই কেসের রায়দান হয়েছে আজ। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো, বিহার রিজার্ভেশন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স ব্যাক ক্লাসেস অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল 2023 সালে, এবং যেটা কার্যকর করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে। সেই বিলটাকে পাটনা হাইকোর্ট 20/6/2024 অর্থাৎ আজকে অ্যাসাইড করে দিল, অর্থাৎ সম্পূর্ণরূপে বাতিল করে দিল, বাতিল বলে ঘোষণা করা হলো। এই রিজার্ভেশন অনুসারে যদি আমরা দেখি তাহলে আগে ছিল 50%, এখন 65% রিজার্ভেশন করে দেওয়া হয়েছিল। তার সাথে 10% যে ইডব্লিউএস এর সংরক্ষণ সেটা যোগ করলে 75% সংরক্ষণ হয়ে যাচ্ছিল। সেই জন্য কিন্তু পাটনা হাইকোর্টে একটা কেস হয় এটাকে বাতিল করার জন্য, এবং যে পাটনা হাইকোর্ট আজকে রায়দান করলো যে এই রিজার্ভেশন সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে, কারণ এটা আমাদের সংবিধানকে অবমাননা করছে। এবং এর আগে সুপ্রিম কোর্টেও এই ধরনের একটা কেস উঠেছিল, সেই কেসেও কিন্তু 9 জন জাজের মাধ্যমে ডিসাইড হয়েছিল যে 50%-এর অধিক রিজার্ভেশন কোনো স্টেট দিতে পারবে না। এই ছিল এই কেসের বিস্তারিত। এবার 24 সালে যে ভ্যাকেন্সি অর্থাৎ টিআরই 3.0 ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু ভ্যাকেন্সি রদবদল হতে চলেছে। এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট স্টুডেন্টদের জন্য বা আদার স্টেটের ক্যান্ডিডেটদের স্টুডেন্টদের জন্য অনেকটাই ফলপ্রসূ বা সুখবর হতে চলেছে, কারণ 10% to 50% ভ্যাকেন্সি একটা ইনক্রিজ তোমরা পেতে পারো। এবার এখন যেটা মূল বিষয়বস্তু, যে ডোমিসাইল লাগু হয়ে যাবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেটের ক্যান্ডিডেট তো আর পরীক্ষা দিতে পারবে না, কারণ স্টেট তোমরা দিয়ে এসেছো, অনেকেরই ভালো পরীক্ষা হয়েছে। এবার মূল লক্ষ্য বিপিএসসি, আর বিপিএসসি পরীক্ষার আগেই যদি ডোমিসাইল নীতি লাগু হয়ে যায় তাহলে তো এই স্টেট দেওয়া সম্পূর্ণভাবে বৃথা। এটাই প্রত্যেকের মনে চলছে, সেই সংশয় দূর করে দেবো আজকে। এবারে আসছি বিহারে ডোমিসাইল প্রয়োগের ব্যাপারে। 20 জুন অর্থাৎ আজকে স্টেট পরীক্ষা সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। আশা করছি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুবই ভালো হয়েছে। এবার তোমাদের সামনে মূল লক্ষ্য বিপিএসসি, যেটা প্রধান শিক্ষক নিয়োগের ধাপ। বলে রাখি, স্টেট পরীক্ষা দিয়ে তোমরা যতটাই সহজ মনে করেছো বা যতটাই তোমাদের ভালো লেগেছে পরীক্ষাটা দিতে, কারণ তবে প্রিপেয়ার হয়েছিলে, প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট করবে। কিন্তু বিপিএসসি পরীক্ষা কিন্তু এই ধরনের নয়, বিপিএসসির ধাঁচটা কিন্তু অনেকটাই আপগ্রেডেড বা লেভেল অনেকটাই হাই হবে। ধরে নিতে পারো উচ্চ মাধ্যমিক লেভেলে তোমরা যেভাবে পরীক্ষা দাও আর তার সাথে যখন গ্র্যাজুয়েশানে ভর্তি হও, যেমন আকাশের সাথে পাতালের পার্থক্য, ঠিক তেমনই টাফ হতে চলেছে বিপিএসসি। এখন
চিন্তার বিষয় হলো যদি ডোমিসাইল নীতি নিয়োগ হয়ে যায়, অর্থাৎ ডোমিসাইল নীতি যদি চালু হয়ে যায় বিহারে, তাহলে তো আমরা পরীক্ষা দিতে পারবো না। এই নিয়ে অনেকেই সংশয়ে ভুগছে এবং ভাবছে যে হয়তো আমরা পরীক্ষায় যখন দিতে পারবো না, প্রিপারেশান নিয়ে কি করব, বা প্রিপারেশান নিতে চাইলেও সেইভাবে মনোনিবেশ করতে পারছে না যে ডোমিসাইল নীতি নিয়োগ হবে কি হবে না। যদি হয় 3.0-তে হবে না 4.0 নাকি আমরা সুযোগটা পাবো বা পাবো না, এই রকম দোটানায় তোমরা পড়ে গেছো। সেটাকেই আমি ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, প্রথমতই বলে রাখি, ডোমিসাইল নীতি এখনই নিয়োগ হচ্ছে না। বিশেষ করে আজকের হাইকোর্টের রায় অনুসারে বিহার রাজ্য সরকার কখনোই চায় না। রাজ্য সরকার, প্রথমেই বলে রাখি, বিহার রাজ্য সরকারের মূল উদ্দেশ্যটা কী। যেহেতু আমরা জানি জনগণনা অনুসারে বিহার হচ্ছে শিক্ষার হার সবচেয়ে কম। আমাদের 28টি রাজ্যের মধ্যে বিহারের শিক্ষার হার সবচেয়ে কম এবং এখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কিন্তু চাইছেন বিহারকে অনেকটা উচ্চতর পজিশানে নিয়ে যেতে। তার জন্যই শিক্ষাক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে এবং তারা চায় যে ভারতের যে কোনো প্রান্ত থেকে সবচেয়ে মেধাবী শিক্ষকদেরকে নিয়োগ করতে, অর্থাৎ মেধার ওপর ভিত্তি করেই যেন এখানে টিচারটা রিক্রুটমেন্ট হয়, শুধুমাত্র অধিবাসীদের ওপর নির্ভর করে নয়। তাই কিন্তু তো এর আগে থেকে এত আন্দোলন হওয়া সত্ত্বেও কিন্তু ডোমিসাইল নীতি না লাগু হয়নি। ডোমিসাইল কি সে ব্যাপারে আগে বলে নেওয়া যাক। ডোমিসাইল হচ্ছে যে কোনো রাজ্য সরকার যদি চায় তাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সরকারি দপ্তরগুলোতে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র তাদের রাজ্যের বাসিন্দাদেরই সংরক্ষণ দেবে বা তাদের রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবে, তাহলে তারা চাইলে করতে পারে। একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সেটা পারে না, বাকি যে কোনো স্টেট চাইলে কিন্তু পারে। যেমন ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখি, তারা কিন্তু ঝাড়খণ্ডের স্থায়ী অধিবাসী হতে হবে, তবেই কিন্তু তুমি সেখানে পার্মানেন্ট জবে রিক্রুট হতে পারবে, এটাই বলা রয়েছে। এরকম একাধিক রাজ্যের ক্ষেত্রে বলা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যেমন বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় চাকরি করতে গেলে বাংলা বলতে পড়তে জানতে হবে, অর্থাৎ বাংলা বিষয়টা তোমাকে মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ে থাকতে হবে। এরকম কিন্তু বিহার সরকারের নিয়ম ছিল না বলা ভুল। ডোমিসাইল নীতি চালু ছিল, মাঝখানে তুলে দেওয়া হয়েছে, আর সেই কারণেই তো এই আন্দোলন। এবার আসি ডোমিসাইল নীতি কখন চালু ছিল এবং তুলে দেওয়াই হলো কেন। ফার্স্ট টিচার রিক্রুটমেন্ট 2023 বিহারে যখন চালু হলো, অর্থাৎ 1,70,000 যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্ট নোটিশের প্রথমেই বলে দেওয়া হয়েছিল, দেখো কিন্তু আমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্যারায় বাসিন্দার ক্ষেত্রে বলা রয়েছে ভারত কা নাগরিক হ এবং বিহার রাজ্য কা স্থায়ী নিবাসী হ। এইভাবে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছিল, অর্থাৎ টিআরই 1.0 ডোমিসাইল নীতি লাগু করেছিল। তবে এর মধ্যে একটা কথা রয়েছে, এই রিক্রুটমেন্ট নোটিশ বেরোনার কিছু দিনের মধ্যে, অর্থাৎ 20-22 দিনের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশানটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং অ্যামেন্ডমেন্ট হয়ে এখানে বলে দেওয়া হয়েছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই নিয়মাবলী অনুসারে বিহার কা স্থায়ী নিবাসী হোনে কা অনিবার্য নাহি रहेगा। অর্থাৎ এই নোটিফিকেশানে যেমন বলা হয়েছিল যে বিহারের স্থায়ী অধিবাসী হতে হবে, পরবর্তীতে এইটা অ্যামেন্ডমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিহারের স্থায়ী বাসিন্দা হওয়ার অনিবার্য নয়, অর্থাৎ না হলেও চলবে, শুধুমাত্র ভারতের নাগরিক হলেই চলবে। এটা ফার্স্ট বিহার টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও 1.0 আদার স্টেটের কোনো ক্যান্ডিডেট এতে বসতে সুযোগ পায়নি। কেন পায়নি? যেহেতু এখানে অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয়েছিল, সেহেতু সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানবে যে বিহারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ধাপ সেটাতে পাস করতে হয়, সেটা হচ্ছে স্টেট পরীক্ষা, যেটা তোমরা কিছুদিন আগে, অর্থাৎ আজকে যার লাস্ট ডেট হলো সেটা ছিল। কিন্তু 2023 সালে যখন রিক্রুটমেন্ট হয়েছিল তার আগে লাস্ট স্টেট হয়েছিল 2019 সালে, অর্থাৎ 2019 সালে যখন স্টেট পরীক্ষা হয়েছিল তখন ডোমিসাইল নীতি লাগু ছিল। তাই স্টেট পরীক্ষা যেহেতু আদার স্টেটের কোনো ক্যান্ডিডেট পাস করে নেই, সেহেতু 1.0 কোনো ক্যান্ডিডেট, অর্থাৎ আদার স্টেটের কোনো ক্যান্ডিডেট এতে অংশগ্রহণ করতে পারেনি। এবার 1.0 যদি আমরা রেজাল্ট শিট দেখি, সেক্ষেত্রে দেখতে পাবে যে বেশিরভাগ সাবজেক্ট, 90% যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের মিনিমাম কাট অফ দাঁড়িয়েছিল, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে মিনিমাম কাট অফ স্থির করা রয়েছে 40%, সেই 40%ই কিন্তু রিক্রুট হয়েছিল। এর ফলে 1,70,000-এর মধ্যে ম্যাক্সিমাম সিট ফাঁকা রয়ে গিয়েছিল। সেই জন্য বিহার রাজ্য সরকার, যেহেতু ওখানে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছিল না,
সেহেতু তারা স্থির করলো যে রাজ্যকে যেহেতু শিক্ষাগত দিক থেকে উন্নত করতে গেলে মেধাবী টিচারের প্রয়োজন আছে, আর যেটা বিহারে সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছিল না, কারণ মিনিমাম 40% নাম্বার পাওয়ার মতন স্টুডেন্ট 1.0 পাওয়া যায়নি সম্পূর্ণভাবে। এবার 2.0 অর্থাৎ টিআরই 2.0 বিপিএসসি পরীক্ষার যখন রিক্রুটমেন্ট নোটিশ বেরোলো, তখন কিন্তু মানে স্থায়ী বাসিন্দার যোগ্যতা কেবলমাত্র ভারতকার নাগরিক হোক, অর্থাৎ শুধুমাত্র ভারতের নাগরিক হলেই আবেদন করতে পারবে। এই বিজ্ঞপ্তি দিয়ে 2023 সালের যে এস্টেট, সেই এস্টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এবং এক্ষেত্রে বলে রাখি 1.0 এর পর থেকেই যখন এটা অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন থেকে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা আন্দোলনের মহড়া শুরু হয়েছিল। কিন্তু 1.0 যেহেতু আদার স্টেট কোনো ক্যান্ডিডেট অংশগ্রহণ করার সেইভাবে সুযোগ পায়নি, সেহেতু আন্দোলন অতটা বৃহত্তর আকার ধারণ করেনি। কিন্তু স্টেট পরীক্ষায় যখন আদার স্টেটের ক্যান্ডিডেট বহু পাস করতে শুরু করলো এবং অনেকেই আসতে শুরু করলো, তখন থেকে তারা আন্দোলনের প্রক্রিয়াটা আরও জোরদার করে তুললো। অর্থাৎ 1.0 থেকেই কিন্তু এই আন্দোলন প্রক্রিয়া চলে আসছে, যেটা এখন তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই নিউজ পেপারে হাইলাইটেড হচ্ছে যে তাদের প্রধান দাবি বিহারের স্থায়ী বাসিন্দা অর্থাৎ ডোমিসাইল নীতি এটা লাগু করে দেওয়া হোক। কিন্তু এটা যে বিহার সরকার, রাজ্য সরকার চাইছে না, তার জ্বলন্ত উদাহরণ এর আগেই তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে এটা আমরা করতে পারবো না, তার কারণ এটা সংবিধান বিরোধী। নিয়ম অনুসারে, সাংবিধানিক নিয়ম অনুসারে কোনো ক্যান্ডিডেটকে ডিপ্রাইভ করা যাবে না তার বাসস্থান অনুসারে, অর্থাৎ ভারতের নাগরিক হলেই চলবে, শুধুমাত্র তার বাসস্থানের জন্য কাউকে রিক্রুটমেন্ট প্রসেস থেকে আলাদা করা হবে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। তাই তারা করতে চায় না, অর্থাৎ বিহার রাজ্য সরকার করতে চায় না। এই নিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তিও করেছিল এবং তারা লিখিত হলফনামা জানিয়েছিল, যেহেতু বিহার এর ক্যান্ডিডেটরা দাবি করছিল যে আদার স্টেটের ক্যান্ডিডেটরা আসার জন্য তারা অনেক ক্ষেত্রেই ডিপ্রাইভ হচ্ছে, বেশিরভাগ সিট যেহেতু তারা নিয়ে চলে যাচ্ছে, যেহেতু তাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে, ক্যান্ডিডেটদেরকেই সেই সিটগুলো দেওয়া উচিত। তখন বিহার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, যেখানে গত বছর 1,70,000 রিক্রুটমেন্ট হয়েছে, 1,70,000 রিক্রুটমেন্ট হয়েছে, তার মধ্যে মাত্র 3300 অর্থাৎ 3,300 ক্যান্ডিডেট আদার স্টেট থেকে সিলেক্টেড হয়েছে। অর্থাৎ টিআরই 2.0 এর কথা বলছি, মাত্র 3300 অর্থাৎ 3,300 ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। যেক্ষেত্রে বিহারের যে ক্যান্ডিডেটরা দাবি করছে ম্যাক্সিমাম সিট আদার স্টেটরা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেই দাবিটাকে ভুল বলে প্রমাণিত করতে পেরেছে বিহার রাজ্য সরকার। অর্থাৎ নীতিশ কুমারের মূল লক্ষ্যই হচ্ছে বিহার যেহেতু শিক্ষাগত দিক থেকে অনেকটাই পিছিয়ে, মানে সর্বশেষ পর্যায়ে পড়ে রয়েছে 28টা রাজ্যের মধ্যে, বিহারকে অনেকটাই আপগ্রেড করার জন্য এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে মনে করা যাচ্ছে যে আগামী দুটো যে শিক্ষক নিয়োগ হবে, অর্থাৎ টিআরই 3.0 যেটা চলছে, যেটা জুলাই মাসে রিক্রুট হবে, এবং আগামী আগস্টে যে 4.0 এর রিক্রুটমেন্ট হবে, এই দুটোর ক্ষেত্রে ডোমিসাইল নীতি এখনই লাগু হচ্ছে না। এটা তোমরা মিলিয়ে নেবে, 3.0 তো কখনোই হবে না, 4.0 তেও ডোমিসাইল নীতি লাগু হচ্ছে না। তোমরা এটা নিশ্চিন্তে থাকতে পারো এবং নিশ্চিন্তে থেকে তার সাথে পড়াশোনাটা চালিয়ে যাও। হাতে কেবলমাত্র 2 মাসই রয়েছে, অতএব তোমরা পড়াশোনার প্রতি ফোকাস দাও। এই সংক্রান্ত যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার সাথে বলে রাখি, বিপিএসসি অনেকটাই হার্ড লেভেলের পরীক্ষা, কী ধরনের কোশ্চেন আসে, কী টাইপের কোশ্চেন আসে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই চ্যানেলে। ও সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।